এই ফুল কি সুন্দর হয়, তাই না? মন মোহিত করে দেবার মতো রং, সুগন্ধ, আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন। এই ফুল আপনাকে কিছুই বলবে না, প্রতিবাদও করবে না, আপনাকে আঘাতও করবে না, আপনি কোনো চিৎকারও শুনতে পাবেন না। শুধু যাওয়ার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে। কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না। কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে, সেটা আপনিও জানেন। এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য, সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল, তাদের আমরা দমন করে বসি। আর বেশিরভাগ সময় তারাই আমাদের সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী হন। তারা চাইলে বিরোধিতা করতেই পারেন, চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন, কিন্তু তা করেন না। আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু, কোনো দুর্জন ব্যক্তি, কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায়। তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে, কোমল হয়, তাকে দমন করবেন না। হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সবথেকে বড় পুঁজি হয়ে ওঠেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।